বন্ধুরা, জেপি কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে বানাবো সুজি আর তাল দিয়ে ভাপা পিঠে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সুজি আর তাল দিয়ে ভাপা পিঠে কিভাবে বানাই দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, একটা গামলার মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী দেবেন। যে যতটা চিনি পছন্দ করেন ওইভাবে ওই অনুযায়ী দেবেন। এখানে আমি তালের পাল্প নিয়েছি, আগে থেকে তালের পাল্পটা বের করে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। আপনারা দুধ না থাকলে এমনি জল দিয়ে বানিয়ে নিতে পারবেন। দুধটা দিলে এই পিঠেটা টেস্ট দারুণ হয় বন্ধুরা, এই জন্য আমি দুধ দিয়ে বানাচ্ছি। এইভাবে ভালোভাবে আমি ফেটিয়ে নেব। বন্ধুরা, ভালোভাবে মিশ্রণটা, সুজি আর তালের মিশ্রণ আর চিনি দিয়ে যে মাখিয়ে নিয়েছি মিশ্রণটা, ওটা 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। তার ফাঁকে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা নারকেল আগে থেকে কুড়ে নিয়েছি। এখানে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, দিয়ে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে এইভাবে নাড়ব। বন্ধুরা, দেখুন নারকেলের পুরটা হয়ে এসছে। নারকেলের পুর হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন সুজিটা অনেকটা ফুলে গেছে। আবারও একটু ফেটিয়ে নেব। আবারও একটু অল্প পরিমাণ দুধ দিয়ে দিলাম, দিয়ে ফেটিয়ে নেব। বন্ধুরা, এখানে একটা গ্লাস নিয়েছি। গ্লাসের ভেতরে আমি সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা এরকম রাখতে হবে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, গ্লাসের ভেতরটা দেখুন, পুরো ভর্তি করা যাবে না, যেহেতু ব্যাটারটা ফুলবে, সেই জন্য আমি এইভাবে রাখতে হবে। পুরো ভর্তি করিনি। এবার আমি নারকেলের পুরটা নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নারকেলের পুরটা আমি এভাবে লম্বা করে নিয়েছি। এবার আমি গ্লাসের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার আমি গ্লাসটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। 10 মিনিট ভালোভাবে আঁচ দিয়ে আমি পিঠেটা ভাপিয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি এই ঢাকনাটা ঢাকিয়েছিলাম, ভাপটা বেরিয়ে গেছিল বলে আমি এখানে একটা গামলা ঢাকিয়েছি। পিঠেটা হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা ফুলেছে। দেখুন, আপনারা একটা কাঠি কিংবা ছুরি দিয়ে চেক করে নিতে পারবেন। আমি দেখে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি গ্লাসটা নামিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, এবার আমি গ্লাস থেকে বের করে নিচ্ছি। দেখুন কত সহজে, দেখুন পিঠেটা বেরিয়ে এলো, ভাপা পিঠেটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। বন্ধুরা, এবার আমি পিঠেটা কেটে নিচ্ছি, পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে তাল দিয়ে এই ভাপা পিঠেটা বানিয়ে নেবেন গ্লাস দিয়ে। দারুণ খেতে হয়, আর খুব অল্প সময়েও হয়ে যায়। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। একটু গরম আছে। তাহলে বন্ধুরা, ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। কতটা নরম ও স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা, আপনাদের সুস্থতা কামনা করে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে।